হ্যালো বন্ধুরা, সবাই তো আমরা চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করি। তো চলুন আজকে খুব সহজে মজাদার চিকেন পকোড়া কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে তৈরি করব। একেবারে মুচমুচে চিকেন পকোড়া খেতে হবে অসম্ভব মজার। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্লিজ সবাই সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো নমস্কার, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এটা তৈরি করতে আমার প্রথমে লাগবে একটা ডো তৈরি করতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমি 1.5 বাটি মতন জল দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম, 1 চামচ মতন পেঁয়াজ গ্রেট করে দিলাম, 1 চামচ কাঁচা লঙ্কা দিলাম, ঝালটা আপনারা বুঝে দেবেন আপনাদের মতন করে। তারপরে দিলাম আমি একটু কারি পাতা। কারি পাতাটা হাতের কাছে আপনাদের না থাকলে ধনে পাতাটাও দিতে পারেন। তো দেখুন, এটাকে দিয়ে আমি 2 মিনিট জলটাকে সুন্দর করে ফোটাবো। যেহেতু এখানে পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, পাতাগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তার জন্য একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে একটু দেব কালারের জন্য খুবই সামান্য একটু হলুদ, আর দেব ভাজা জিরে, ধনে আর শুকনো লঙ্কা ভাজা করা, গুঁড়ো করা, সেটা এখানে দিয়ে দিলাম। খুব সুন্দর ফ্লেভার হবে আর খেতেও দারুণ লাগবে এই ভাজা মশলাটা দেওয়ার জন্য। এইবার আমি গ্যাসটাকে একেবারে লো করে রেখে 1 বাটি সুজি এখানে দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসটাকে লো করে রাখবেন, তাহলে খুব সুন্দর সুজির ডোটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, আমার সুজির ডোটা তৈরি হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে যখন একদম শুকনো হয়ে গেছে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে একটু ঢেকে রাখলাম। তারপরে একটু ঠান্ডা করে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম একটা থালাতে। এইবার একটু ছড়িয়ে দেব, তাহলে একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে মাখাতে সুবিধা হবে। কিন্তু মাখাটা অবশ্যই বন্ধুরা একটু গরম গরম থাকতে মাখাবেন, তাহলে কিন্তু ডোটা খুব সুন্দর হবে। তো এটা ঠান্ডা হতে হতে দেখুন, আমি চিকেনটা নিয়ে নিয়েছি, যেটা আমাদের আজকে রান্না হয়েছে, রান্নার ওখান থেকে চিকেনটা আমি নিয়ে নিয়েছি। খুব সহজে তৈরি করব, যার জন্য আপনারা কিন্তু কাঁচা চিকেনও পেঁয়াজ রসুন মশলা দিয়ে এইভাবে শুকনো করে কষিয়ে নিতে পারেন। তো আমি তাড়াহুড়োতে, যেটা আমাদের সন্ধ্যাবেলার নাস্তাটা তৈরি করব, যার জন্য রান্না করার থেকেই মাংসটা তুলে ছোট ছোট করে আমি ভেঙে নিয়েছি। তো দেখুন, এইবার আমি যে সুজির ডোটা তৈরি করেছি সেটার থেকে খুব সুন্দর করে মেখে একদম সফটভাবে ডোটা রেডি করে নিয়েছি। এইবার এইগুলোকে ভেঙে এইভাবে শেপ দিয়ে নেব। তো এই শেপটা আপনারা আপনাদের পছন্দের দেবেন। আমি এইভাবে লম্বা লম্বা করে দিচ্ছি, আর এই যে ভেতরে এইভাবে বাটির মতন তৈরি করে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। উপর থেকে ভালো করে মুড়ে দেব, মুড়ে দিয়ে একটু লম্বা করে শেপে সমস্ত পকোড়াগুলোকে তৈরি করে নেব। খুবই ইজি তৈরি করা যায় বন্ধুরা, আপনারা একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর চিকেন পকোড়া খেতে পছন্দ করে না এরকম কিন্তু কোনো লোক নেই। তো দেখুন, খুব ইজি, আর সুজি দিয়ে তো খুবই মজার হয় আর খুবই মুচমুচে হয় পকোড়াগুলো। যারা তৈরি করেন তারা তো জানবেন, খুবই মজার একটা রেসিপি, খুব সিম্পল। আমি ভাবি আমার হাতে যেমন সময় নেই, সব বন্ধুদের হাতেও মনে হয় আমার মতনই সময় নেই, যার জন্য আমি খুব সহজভাবে সবসময় সব কিছু তৈরি করার চেষ্টা করি। তো আশা করি আপনাদের কাছেও অনেক বেশি মজার লাগবে। কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো দেখুন, সমস্ত পকোড়াগুলো কিন্তু আমার রেডি হয়ে গেল। আর আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর যারা আমার সঙ্গে সব সময় আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আপনারা পাশে না থাকলে আমি আর সামনের দিকে এগোতে পারবেন না। প্লিজ সবাই সাথে থাকবেন। তো দেখুন, একদম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে উল্টে পাল্টে পকোড়াগুলো একেবারে মুচমুচে রেডি হয়ে গেছে। মুচমুচের ভয়েসটা আমি দিতে পারলাম না, ঘরে প্রচুর চেঁচামেচি হচ্ছিলো। তো দেখুন, রেডি হয়ে গেল খুবই মজার একটা পকোড়া। তো ভালো লাগলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন আছেন। আর যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো সস দিয়ে পরিবেশন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।